জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। মুসলিমরা মসজিদ বানাতেই পারে, কিন্তু নামে আপত্তি আছে, শুভেন্দু অধিকারী। দক্ষিণ আফ্রিকায় পানশালায় ঢুকে এলোপাথারি গুলি, শিশুসহ নিহত 11। গাজায় গণহত্যার ভিডিও দেখিয়ে অস্ত্র বিক্রি করছে ইসরায়েল। নতুন বাবরি মসজিদের জন্য মাথায় করে ইট নিয়ে এলো ছোট্ট শিশু। মিয়ানমারে চায়ের দোকানে জান্তার বিমান হামলায় নিহত 18। ইউরোপকে ন্যাটোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে আল্টিমেটাম যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে মসজিদের নাম বাবরি কেন, এমন প্রশ্ন তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার ৬ ডিসেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হিন্দুরা মন্দির বানাবেন, মুসলিমরা মসজিদ বানাবেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু নামকরণে আপত্তি আছে। বাবরি মসজিদ নাম কেন? বাবরি মসজিদের নামকরণ নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, মোঘল পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে প্রত্যেক ভারতীয়র আপত্তি থাকা উচিত। এই নামকরণকে কেউ সমর্থন করে না। এদিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যেন কোনোভাবেই সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সেজন্য যা যা করা দরকার তা করতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এই প্রেক্ষাপটে রাজ্য প্রশাসন নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণভাবে সতর্ক। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানিয়েছেন, যে কোনো অশান্তি রোধে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার একটি পানশালায় দুর্বৃত্তদের গুলিতে এক শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। শনিবার ৬ ডিসেম্বর দেশটির প্রিটোরিয়া শহরে এ ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, শেবির নামের অবৈধ একটি পানশালায় আচমকা বন্দুক নিয়ে ঢুকে পড়ে ৩ জন। কিছু বুঝে ওঠার আগেই এলোপাথারি গুলি চালানো শুরু করে তারা। নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে এ ঘটনায় আরও ১৪ জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনও জানা যায়নি হামলাকারীদের নাম বা পরিচয়। অপ্রত্যাশিত এই ঘটনার পেছনের কারণ এখনও স্পষ্ট করতে পারেনি কর্তৃপক্ষ। তবে বন্দুকধারী ব্যক্তিদের পাকড়াও করতে জোর অভিযান চালাচ্ছে পুলিশ। নিজেদের তৈরি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রিতে গ্রাহকদের আকৃষ্ট করতে গাজার গণহত্যায় ব্যবহৃত এসব অস্ত্রের ভিডিও দেখিয়েছে ইসরায়েল। তেল আভিভ বিশ্ববিদ্যালয় ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় গত সপ্তাহে ইসরায়েল ডিফেন্স টেক উইক অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপ ও এশিয়া থেকে ২,০০০-এর বেশি প্রতিনিধি অংশ নিয়েছিলেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী অনুষ্ঠানে এমন ভিডিও দেখানো হয় যেখানে ২টি ইসরায়েলি ড্রোন গাজার একটি ভবনে ঢুকে বিস্ফোরণ ঘটায়। গাজায় গণহত্যা পরিস্থিতিতেও ইসরায়েলের প্রতিরক্ষা প্রদর্শনীতে বিদেশি অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। জানা গেছে, উজবেকিস্তান, সিঙ্গাপুর ও ভারতের পাশাপাশি ইউরোপের বেশ কয়েকটি দেশ এ প্রদর্শনীতে ইসরায়েলি অস্ত্র কিনতে অংশ নিয়েছে। এছাড়া যুক্তরাজ্যের দূতাবাসের কর্মকর্তারাও এ ইসরায়েলি প্রতিরক্ষা প্রদর্শনী ঘুরে দেখেছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নরওয়ের সার্বভৌম তহবিল ইসরায়েলের ৫টি ব্যাংক ও যুক্তরাষ্ট্রের ক্যাটারপিলার কোম্পানিতে বিনিয়োগ প্রত্যাহার করলেও নরওয়ের কর্মকর্তারা ইসরায়েলের এই ইভেন্টে অংশ নিয়েছেন। বিশ্বব্যাপী জরিপে দেখা গেছে, ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্রেও তরুণ রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব তীব্রভাবে বেড়েছে। এত সব বিরোধিতার পরেও সরকারি পর্যায়ে ইসরায়েলি অস্ত্রের চাহিদা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ২০২৪ সালে ইসরায়েলি অস্ত্র রপ্তানি $১৪.৭ বিলিয়ন পৌঁছেছে, যা
ইসরায়েলের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে ৫৭% ছিল $১০ কোটি বা তার বেশি মূল্যের মেগা ডিল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য মতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে অন্তত ৭০,১০০ মানুষের, আহত হয়েছেন ১,৭০,০০০-এরও বেশি। পশ্চিমবঙ্গে অবশেষে ভিত্তি স্থাপন হল নতুন বাবরি মসজিদের। আর সেই মসজিদের জন্য মাথায় করে ইট নিয়ে এলো এক ছোট্ট শিশু। শুধু সেই নয়, এমন আরও অনেকেই শনিবার ৬ ডিসেম্বর হাতে বা মাথায় করে ইট নিয়ে হাজির হন মুর্শিদাবাদের বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের ছেতিয়ানি এলাকায়। তারা চান তাদের দেওয়া ইটেই তৈরি হোক নতুন বাবরি মসজিদ। এদিন মসজিদের ভিত্তিস্থাপনকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। এর জন্য বেলডাঙ্গা ও আশেপাশের এলাকাগুলোতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। ভিত্তিস্থাপন শেষ হলেও এখনও সেখানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। নতুন বাবরি মসজিদের ভিত্তিস্থাপনের পর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, আমি কোনো অসাংবিধানিক কাজ করিনি। হাইকোর্ট বলে দিয়েছেন হুমায়ুন কবির কোনো অসাংবিধানিক কাজ করেনি। নতুন বাবরি মসজিদ বানাতে চেয়ে দল থেকে বরখাস্ত তৃণমূল নেতা হুমায়ুন কবির। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার তাকে বরখাস্ত করে মমতা ব্যানার্জির দল। হুমায়ুন কবির বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন। আমরা তার কোনো বিরোধিতা করেনি। ভারতের মুসলিম সমাজ এ নিয়ে কোনো বিরোধিতা করেনি। কিন্তু দুঃখ একটাই, প্রধানমন্ত্রীর সামনে এত বড় একটি ইমারত ভেঙে ফেলা হলো। এরপর অনেক জল গড়িয়েছে, মামলা হয়েছে এবং সেই মামলায় কোথাও বলা নেই আর কোথাও বাবরি মসজিদ করা যাবে না। তিনি জোর গলায় বলেন, আমি আবার বলছি, বাবরি মসজিদ হবে, কোনো শক্তি এটি আটকাতে পারবে না। মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলের তাবাইন শহরে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। স্থানীয় সময় শুক্রবার ৫ই ডিসেম্বর সন্ধ্যায় শহরটির ব্যস্ততম একটি চায়ের দোকানে এ বিমান হামলা চালানো হয়। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় ওই দোকানটিতে বসে সেখানকার বাসিন্দারা টেলিভিশনে বক্সিং খেলা দেখছিলেন। খবর বার্তা সংস্থা এএফপির। ঘটনাস্থলের উদ্ধারকর্মীরা জানান, হামলায় ঘটনাস্থলেই ৭ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর ১১ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বোমা হামলায় আশপাশের ডর্জনখানেক বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। স্থানীয় একজন কর্মকর্তা জানান, জনাকীর্ণ ওই চায়ের দোকান লক্ষ্য করে পরপর ২টি বোমা ফেলা হয়। এতে ১৮ জন নিহত ও ২০ জন আহত হন। দোকানটিতে সন্ধ্যার সময় লোকজনের ভিড় থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে, বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে। হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, হঠাৎ কানে আসে যুদ্ধবিমান ওড়ার শব্দ। এতটাই বিকট ছিল সেই শব্দ, কান ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি তখনই মাটিতে শুয়ে পড়ি। উপরে তাকিয়ে দেখি আগুনের বিশাল কুণ্ডলী। ভাগ্য সহায় হওয়ায় আমি বেঁচে ফিরতে পেরেছি। মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জান্তা বাহিনী ক্ষমতা নেওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধের পরিস্থিতি চলছে। অভ্যুত্থান বিরোধীদের উপর মাঝে মধ্যেই জান্তা সরকারের হামলার খবর পাওয়া যায়। এসব হামলায় বহু বেসামরিক মানুষেরও প্রাণহানি হচ্ছে। চলতি বছরের মে মাসে জান্তার বিমান হামলায় ২০ শিশুসহ ২২ জন মারা যান। যুক্তরাষ্ট্র চায় ইউরোপ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রচলিত প্রতিরক্ষা ক্ষমতা, গোয়েন্দা তথ্য থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র পর্যন্ত অধিকাংশ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিক। ইতোমধ্যে পশ্চিমা কূটনীতিকদের এ নিয়ে বার্তা দিয়েছে পেন্টাগন। এত কম সময়ের মধ্যে এত বড় দায়িত্ব নেওয়ার সময়সীমাকে অনেক ইউরোপীয় কর্মকর্তাই অবাস্তব বলে মনে করছেন। ৫ জন সূত্র, একজন মার্কিন কর্মকর্তাও রয়েছেন, এই বার্তার কথা নিশ্চিত করে রয়টার্সকে জানিয়েছেন ওয়াশিংটনে ন্যাটোর নীতি তদারককারী পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে কয়েকটি ইউরোপীয় প্রতিনিধি দলের বৈঠকে এই বার্তা দেওয়া হয়েছে।
ন্যাটোর সম্পূর্ণ দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে ইউরোপীয় সদস্যদের কাঁধে সরিয়ে নেওয়া হলে যুক্তরাষ্ট্রের নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক মিত্রদের সঙ্গে কাজ করার পদ্ধতিতে আমূল পরিবর্তন আসবে। বৈঠকে পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপ যে পরিমাণ প্রতিরক্ষা ক্ষমতা বাড়িয়েছে তাতে ওয়াশিংটন এখনও সন্তুষ্ট নয়। মার্কিন কর্মকর্তারা তাদের ইউরোপীয় প্রতিপক্ষদের জানিয়েছেন, যদি ইউরোপ 2027 সালের এই সময়সীমা পূরণ করতে না পারে তাহলে যুক্তরাষ্ট্র ন্যাটোর কিছু প্রতিরক্ষা সমন্বয় ব্যবস্থায় অংশগ্রহণ বন্ধ করে দিতে পারে। গোপন এই আলোচনার বিষয়ে কথা বলার জন্য নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। রয়টার্স আরও বলছে, ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক ভূমিকা নিয়ে ওয়াশিংটনের অভ্যন্তরে মতভেদ রয়েছে। কয়েকজন ইউরোপীয় কর্মকর্তা জানান, ওয়াশিংটন যে মানদণ্ডেই এগুলো যাচাই করুক না কেন 2027 সালের সময়সীমা কোনোভাবেই বাস্তবসম্মত নয়, কেননা যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট ক্ষমতার বিকল্প তৈরি করতে ইউরোপের শুধু অর্থ আর রাজনৈতিক ইচ্ছা নয়, অনেক বেশি সময় লাগবে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এমন কিছু ক্ষমতাও ন্যাটোতে সরবরাহ করে যেগুলো শুধু টাকা দিয়ে কেনা যায় না। উদাহরণস্বরূপ, কিছু গোয়েন্দা তথ্য, নজরদারি ও পহল ক্ষমতা, যেগুলো ইউক্রেন যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।